ঘটনাবহুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার বীর বাঙালির বীরত্বের ধারাবাহিক ইতিহাস এবং ক্ষমতার অপব্যবহারকারী ঘুষখোর দুর্নীতিবাজ লুটপাটকারী বিদেশে টাকা পাচারকারী দাম্ভিক রাঘব বোয়ালদের রিমান্ডের জবানবন্দি নাটকীয়ভাবে উপস্থাপিত হয়েছে। ছাত্র জনতার বীরত্ব ত্যাগের ইতিহাস স্মরণীয় বরণীয় করে রাখতে জাতীয় দায়িত্ব হিসেবে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। চলচ্চিত্র দ্য রিমান্ড গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছেন। তবে এখনও সনদপত্র ইস্যু করে নাই। অবিলম্বে সনদপত্র ইস্যু করার দাবিতে আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে অ্যাডভোকেট KM জাবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, নায়ক মারুফ আকিব ও আবির পারভেজ প্রমুখ। নায়ক মারুফ আকিব বলেন, এবারের যে অভ্যুত্থান সেটা আমরা ভিজুয়াল দেখেছি। আবু সাইদ কিভাবে মারা গেছে আপনারা সবাই দেখেছেন। সেই জিনিসগুলোই আমরা একত্রিত করে একটা ফিল্ম বানিয়েছি কষ্ট করে। আমার লাইফে কোনোদিন কোন ছবি সেন্সরে আটকায় না, এই প্রথম আটকিয়েছে। আটকানো মানে আমরা ডিসেম্বরের ৩০ তারিখে আমরা জমা দিয়েছি, এখন পর্যন্ত ছাড়পত্র পাইনি। 2024-এ কি হয়েছে আপনারা জানেন। ইউনিসেফের তথ্য অনুযায়ী 64 জন বাচ্চা মারা গেছে। এটা পৃথিবীর ইতিহাসে নেই। পৃথিবীর ইতিহাসে যুদ্ধ ছাড়া এত বাচ্চা কোথাও মারা যায় না। 3000-এর উপরে লোক মারা গেছে, 4000-এর মতো চোখ নষ্ট হয়ে গেছে। সেই জিনিসগুলি আমরা এই ছবিতে এনেছি। 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, মানুষ বুঝতে পারে না কত টাকা। সেই টাকা দিয়ে 95টা পদ্মা সেতু বানানো যেত। নায়ক আবির পারভেজ বলেন, রিমান্ড করার সময় আসলে মূলত যেটি আমার মনে পড়ে সেটি হচ্ছে এই স্ক্রিপ্ট নিয়ে যখন আমি কাজ শুরু করি তখন অনেকে বললো, ভাই আপনি কি বাংলাদেশে থাকবেন নাকি চলে যাবেন বিদেশে? আমি বললাম কেন? বললো তাহলে এই মুভিতে কাজ করার দরকার নেই। আবার অনেকে বললো যে যে কোনো সময় কিন্তু সরকার পরিবর্তন হয়ে আবার কিন্তু চলে আসবে, তখন কিন্তু আপনি তো ব্যবসার পাশাপাশি অভিনয়ের পাশাপাশি ব্যবসা করেন, সবকিছু আপনার গাদ্যটা গোল করে কিন্তু আপনাকে বিদেশে চলে যেতে হবে। আমরা আসলে শিল্পীরা আসলে দেশের কথা বলবে, সমাজের কথা বলবে, সত্য তুলে ধরবে, শুধু নাচ গানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। রিমান্ড এমন একটি চলচ্চিত্র, এটি বাংলার 20 কোটি মানুষ বারবার দেখার প্রয়োজন আছে। দ্য রিমান্ড চলচ্চিত্রের প্রযোজক সৈয়দ বেলায়েত বেলাল বলেন, সময়ের অন্যতম চলচ্চিত্র দ্য রিমান্ড 30/12/2024 তারিখে বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ড পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে। 30/12/2024 তারিখে ওনারা সবাই মিলে বোর্ড সভায় এই ছবি দেখেছে। দেখার পরে আমাদের নিবেদন ছিল, যেহেতু 24-এর গণ অভ্যুত্থান সংক্রান্ত এই ছবি, সুতরাং 30 তারিখে এইটাই আমাদেরকে সনদপত্র ইস্যু করা হোক। এই প্রস্তাবটা বিনয়ের তাদের নিকট আমাদের ছিল। রাষ্ট্রবিরোধী গল্প, বক্তব্য, সংলাপ, থিম কিছু যদি থাকে ওনারা আমাদেরকে নোটিশ করতে পারতেন, ডাকতে পারতেন, আলোচনা করতে পারতেন, আমরা সেটা কারেকশন করতাম। কিন্তু 7 দিনের মধ্যে ওনারা কোনো চিঠি দেন নাই এবং মধ্যবর্তী কোনো চিঠিপত্র দেন নাই। অজ্ঞাত কারণে আমার বড় ভাইদের, প্রিয়জনদের, আজকে প্রধান মেহমান এবং বিশেষ মেহমানদের যে বক্তব্য, স্বৈরাচারের প্রেতাত্মারা ওখানে ঘাপটি মেরে বসে আছে। এই কারণে রিমান্ড চলচ্চিত্র এখনো সনদপত্র পায় নাই, ছাড়পত্র পায় নাই।